13 নম্বর হচ্ছে জুমাল ওয়ালদং সাপ্তাহিক ছুটির কার্যক্রম। আমার সাথে একজন কথা বলেন, ওসামা বিন রাইহান কথা বলেন। জুমাল ওয়ালদং হচ্ছে সাপ্তাহিক জি স্যার। ছুটির কার্যক্রম। জুমাল মানে সাপ্তাহিক ছুটি, আর হলদং মানে হচ্ছে কার্যক্রম। মানে সাপ্তাহিক ছুটিতে মানুষ কি কি কার্যক্রম করে, কি কি কাজ করে, এগুলো নিয়ে আর কি এখানে ওয়ার্ড মিনিং আছে, কথাবার্তা আছে। জি স্যার। গ্রামার একে যান। এই লকেও এটা হচ্ছে লেখেন ভবিষ্যৎকাল বুঝায়। এই লকেও দিয়ে কি বুঝায়? ভবিষ্যৎকাল। নোট করেন, ভবিষ্যৎকাল বোঝায়। লেখেন আর সংক্ষেপে লেখেন, নিচে রিয়েল বসলে ভবিষ্যৎকাল, নিচে রিয়েল ভবিষ্যৎকাল। বসলেই ভবিষ্যৎকাল। মূলত বাক্যের শেষে লিখলে ভালো, বাট লেখেন নিচে রিয়েল বসলেই ভবিষ্যৎকাল। মূলত এটা গ্রামারের ক্ষেত্রে বুঝলেই হবে, নিচে রিয়েল বসলেই ভবিষ্যৎকাল। আচ্ছা আচ্ছা। মানে নিচে রিয়েল জাতীয়, নিচে রিয়েল এই টাইপের যতগুলো গ্রামার আছে সেগুলো সবগুলো কি বোঝায়? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। নিচে রিয়েল বসলেই ভবিষ্যৎকাল। ওকে। ভবিষ্যৎকাল। লিখছেন? জি স্যার। এর আগে আমরা আরেকটা ভবিষ্যৎকাল পড়ছিলাম। কি পড়ছিলাম? এটা হচ্ছে লকেয়। হলো লকেও। লকেয় আর উল্কেও। উল্কেয়, তাই না? জি স্যার। লকেও আর উল্কেও। আর এটা হচ্ছে ল ক ইয়ায়ও, আর একটা হচ্ছে উল ক ইয়ায়ও। উল ক ইয়ায়ও। সত্যি কথা বলতে দুইটার জি স্যার। মিনিং একই বোঝায়। দুইটার মিনিং কি? একই বোঝায়। একই বোঝায়। তবে বাক্য ভেদে অনেক সময় কিছু কিছু চেঞ্জ হয়ে থাকে। যেমন বাক্য ভেদে এক একটা ইউজ করে। এটা মূলত জানলেও হয়, না জানলেও হয়। যারা গরিব মানুষ তারা পড়বেন দুইটা একই, দুইটাই ভবিষ্যৎকাল। লক উল্কা ভবিষ্যৎকাল, লক উল্কা ভবিষ্যৎকাল। ঠিক আছে? ভবিষ্যৎকাল। আর স্যার আর আর বসে কোন মূলত সময়? বর্ষে কোন সময় হচ্ছে যখন সেন্টেন্সের মধ্যে সময়টা উল্লেখ করে দেয় অথবা নিকটবর্তী বোঝায়। জি কি স্যার। বলছি? যখন সময়টা সেন্টেন্সে। উল্লেখ করে, হ্যাঁ। উল্লেখ করে অথবা নিকটবর্তী বোঝায়। সময়টা তখন উল্লেখ, কোনটা বসে? তখন এই লক কয়ে উল্কয়ে বসে। মানে আচ্ছা আজকেরটা আচ্ছা আচ্ছা। উল্লেখ আর নিকটবর্তী বোঝায়। আর কিছু কিছু জিনিস আছে যেটা সময় উল্লেখ করবে না, নিকটবর্তী বোঝাবে না, মানে করব, কবে করব কোনো ঠিক ঠিকানা না, ওগুলো হচ্ছে লক্ষ্য। যেমন মানুষ বলে না, আমি বড় হয়ে একজন ভালো ফুটবল খেলোয়াড় হবো, মানে হবে, কিন্তু সে কবে হবে বা কিভাবে, কবে হইতে পারে, কয় বছর লাগবে, আদৌ কি হবে কিনা, এরকম কি কোনো ডেট দেওয়া আছে ওখানে? না স্যার। সেই ক্ষেত্রে হচ্ছে বড় আগেরটা যেদিন হবে সেই লক্ষ্য দিন। উল্কেয়। হ্যাঁ। জি স্যার। আর এটা নির্দিষ্ট ডেট বা লক্ষ্যটা হচ্ছে নিকটবর্তী। ডেট দেওয়া থাকবে বা একটা নিকটবর্তী। ডেট না দেওয়া থাকলেও নিকটবর্তী বোঝাবে। যেমন ডেট দেওয়া থাকবে কি হবে? আর রাতে আমি ভাত খাবো, রাতে জি স্যার। ভাত খাবো। সেই ক্ষেত্রে এই লকে ইউজ করা যায়, এই লক কয় দুইটা ইউজ করা যায়, মানে একই। জি স্যার। যেহেতু আজকে রাতের কথা বলতেছি, তাহলে নিকটবর্তীটাই বেশি ইউজ করে থাকে এখানে। বুঝতে পারছেন? আচ্ছা। জি স্যার। মানে লকয় উল্কয় দিয়ে সময়টা উল্লেখ বোঝায় অথবা নিকটবর্তী বোঝায়। আর এই লকয় উল্কেয় এটা দিয়ে নিকটবর্তী দূরবর্তী সব বোঝায়। ঠিক আছে? আর এটা হচ্ছে সরকারি জি স্যার। ভবিষ্যৎকাল, সোজা কথা। এটা হচ্ছে সরকারি, যে কোনো সময় বসে। যে কোনো সময় বুঝতে পারে। হার মতন। হ্যাঁ। যেমন মগ আচ্ছা আচ্ছা। মানে খাওয়া, মগুল কয় খাবো, এটা কি নিকটবর্তী বোঝাচ্ছে না দূরবর্তী বোঝাচ্ছে বলেন তো? নিকট। এটা খাবো। যে কোনো সময় হইতে পারে স্যার এটা। এই এখন। উল কয় এই গ্রামারটা দিয়ে নিকটবর্তী ভবিষ্যৎকাল বোঝায়। মানে এখানে খাবো আর কি, আজকেই খাবো বা পরে খাবো, এরকম কাছাকাছি বোঝায়। খা মানে যাওয়া, খাল কয় যাবো। যেমন আমি বললাম ভাই কোন এক বেঁচে থাকলে একদিন কক্সবাজারে যাবোই, তখন ওটা হবে হুম। লকেয়। ওটা কি হবে? লকেও। লকেয়। এবার আমি একটা সময় উল্লেখ করে দিলাম, এই সপ্তাহের ছুটিতে কক্সবাজার যাব, তখন এটা হবে লকয়। লকেও। লকয়, এই যে আজকেরটা লকয়েও। ক। কয়, এও। লকয়। কয়। এই রিয়েল বাচ্চার পর গিয়ক আসলে গ্রামার গুলোর ক্ষেত্রে ক উচ্চারিত হয়। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা উদাহরণটা দেখি, উদাহরণ কি দেওয়া।
মূলত আবার বলতেছে এই যে নিকটবর্তী বোঝায় দূরবর্তী বোঝায় এই ঝামেলা আপনার দরকার নাই। আপনার জি স্যার। পড়বেন যে দুইটাই ভবিষ্যৎকাল একই, এই এই ভবিষ্যৎকাল নিয়ে কোনোদিন আপনার কোশ্চেন আসবে না। আর আসলে ওই যে বলছি না, এটা মনে করে উত্তর হুম। দিতে পারবেন, এটা মুখস্থ করা লাগবে না, ভবিষ্যৎ নিকটবর্তী দূরবর্তী আমি যেটা বলছি এইটা মনে করে তখন হুম। দেখবেন উত্তর দিয়ে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। ফাব মানে ভাত, ফাবুল ওই উলের কোনো অর্থ নাই, ফাবুল ভাত, মগ মানে খাওয়া, মগুল কয় খাবো মানে একটু পর খাবো বা এখনই খাবো রাতে খাবো এরকম জি স্যার। নিকটবর্তী বোঝাচ্ছে। ফাবুল মগুল কয় মোগলকে। ভাত খাবো। আর যদি আমি এখানে দিতাম মগুল কেয় ভাত তখন খাবো, কবে না কবে খাই এটা। ঠিক নাই বাট খাবো, জি স্যার। এরকম আর কি। খিসুক সা এসো, খিসুক সা ছাত্রাবাস এসো মানে থেকেও হয় অয়তেও হয়, আগে অয়তে মিলাবো। খিসুক সা এসো ছাত্রাবাসে, সুই মানে বিশ্রাম, আর লকয় ভবিষ্যৎকাল, বিশ্রাম করব। সুইল কয় বিশ্রাম করব। খিসুক সা এসো ছাত্রাবাসে, সুই মানে বিশ্রাম, সুইল কয় বিশ্রাম করব। করব। দেখেন এই খোয়াং মানে হচ্ছে দেশের বাড়ি বোঝায়, মানে যখন হচ্ছে আপনার আহ আপনি যখন কুড়িয়া থাকবেন তখন আপনার দেশের বাড়ি হবে বাংলাদেশ, আর আপনি যখন থাকবেন ঢাকা আপনার দেশের বাড়ি হচ্ছে বরিশাল। এই খোয়াং দিয়ে জি হচ্ছে স্যার। টোটাল কথা দেশের বাড়ি যে বোঝায়। দেশের বাড়ি। এবার হচ্ছে পরিস্থিতি অনুযায়ী দেশের বাড়ি চেঞ্জ হয়। খোয়াং দেশের বাড়ির উমশিক খাবার, মানে জি দেশের স্যার। বাড়ির খাবার বলতে ধরেন এখানে বাংলাদেশে যে খাবারগুলো পাবেন আপনি কুড়িয়ে গিয়ে এগুলো পাবেন, দেশীয় খাবার। পাবেন না। না। খোয়াং উমশিগুল দেশীয় খাবার মান্দুল কয় তৈরি করব। তৈরি। দেখেন এই মান্দুল মানে তৈরি করে, এখানে উল কয় হওয়ার কথা ছিল, কেন হইলো না ব্যাখ্যা আসতেছি। মান্দুল মানে কি তৈরি করা, জি বাচ্চিন স্যার। থাকলে হওয়ার কথা ছিল উল ক উল্কয়। ইয়া, তাই না? কিন্তু এই বাচ্চিনটার জি নাম স্যার। কি বলেন তো? রিয়ল বাচ্চিম। বাচ্চিনটার নাম হচ্ছে রিয়ল, তাই না? রিয়ল বাচ্চিম। জি স্যার। বাচ্চিন যদি রিয়ল থাকে সেই ক্ষেত্রে ওই গ্রামারের বিপরীতটা হয়, মানে এই জি স্যার। গ্রামারটার বিপরীতটা হবে, হয়ে যাবে কি লকয়। লকয়। আর যেহেতু এই গ্রামারের বিপরীত হলে একটা বাচ্চিম থাকে তখন এই রিয়লটা উঠে বাচ্চিমটা এখানে চলে আসবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে মানদুল ছিল কিন্তু বাচ্চিম রিয়ল থাকার কারণে কি হয়েছে, বিপরীতটা ইউজ হয়েছে। বিপরীতটা বাচ্চিম রিয়ল হয়েছে। থাকার কারণে বিপরীতটা ইউজ বিপরীতটা। হয়েছে, হয়ে গেছে মানদুল কয় তৈরি করব। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে বলতেছে খোয়াং উমশিগুল দেশীয় খাবার মানদুল কয় দেশীয় খাবার কি করব তৈরি তৈরি করব। করব। তাহলে লকয় মানে আমরা কি শিখলাম? ভবিষ্যৎকাল। লকয় মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আর এর আগে ভবিষ্যৎকাল। একটা, এটা নিকটবর্তী না দূরবর্তী এটা আপাতত শিখার প্রয়োজন নাই, আপাতত শিখার লক্ষ্য মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আচ্ছা স্যার। মত মানে লেখেন না, বা কি অর্থ প্রকাশ করে এটা কি লেখা যায় দাঁড়ান। মত খাও, পারবো না পারি না অর্থ প্রকাশ করে। আচ্ছা পারবো না পারি না দরকার নাই, শুধু লেখেন না অর্থ প্রকাশ করে, তারপরে এটার ব্যাখ্যাই বলে দিব অর্থ, না অর্থ প্রকাশ করে। লিখছেন? জি স্যার। এবার কথা বলবো অন্য একজন। এবার কথা বলবো হচ্ছে ওসামা বিন রায়ান, ধন্যবাদ আপনাকে। কথা বলবেন হচ্ছে, জি স্যার। আমার বলে জি স্যার, আব্দুল্লাহ সামি। জি স্যার। আসসালামু আলাইকুম। আমি তো বের হয়েছি মুজিবের বাড়ি যাই। শেখ মুজিবের বাড়ি যাবো। হ্যাঁ আচ্ছা লিখছেন না অর্থ প্রকাশ করে। জি স্যার। আন মানে হচ্ছে না, আন মানেও কি না। না। আবার মাত্র শিখলাম কি মত মানেও, মুত। না। মত মানেও না। এই দুইটার বাংলা অর্থ এক হলো, দুইটার একটা ভিন্ন ভিন্ন সময় ইউজ হয়। আন মানে হচ্ছে ইচ্ছাকৃত, লেখে নোট করবেন, আন হচ্ছে ইচ্ছাকৃত। তা আমি একটু পর উদাহরণ দিচ্ছি, আগে নোট করেন। আর মত মত হচ্ছে অনিচ্ছাকৃত,
পরিস্থিতির কারণে, অথবা মানে অনিচ্ছাকৃত মানে পরিস্থিতির কারণে বোঝায়। নোট করেন, পরিস্থিতির কারণে। নোট করছেন? জি স্যার। এত তাড়াতাড়ি নোট করা শেষ? জি জি স্যার, করছি। ওকে। যেমন আচ্ছা, ধরেন আপনার বাসায় আমাকে দাওয়াত দিচ্ছেন, ধরেন, কারণ আমি বললাম ভাই জি আমি যাব না, মানে ইচ্ছা করে না করে দিচ্ছি, মানে আমার নিজের সম্মতিতে আমি না করতেছি যে আমি যাব না, তাই না? জি। তখন হচ্ছে কি আন খায়। আন। ধরেন আমাকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিবেন না পরীক্ষা পাশ করার পর? জি স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আপনি তখন বলছেন, এখন আমি যদি বলি আন খায় যাব না, এটা হচ্ছে সরাসরি মানে আমার নিজের ইচ্ছা, আমি যাব না। আন খায় যাব না, এটা হচ্ছে সোজা সোজাসুজি যাব না। আর আমি যদি আনের জায়গায় মত ইউজ করতাম, তখন বুঝাতো যে হয়তো কোনো কারণ আছে বা আমার কোনো প্রবলেম আছে, যে কারণে আমি যেতে পারবো না। মদ খাওয়ার দিয়ে কি বুঝাচ্ছে? যেতে পারবো না। না, পারি না, পারি নাই, পারবো না, এই টাইপের অর্থ আসবে। মানে কি আসবে টোটাল? পারি না, পারবো না, এই টাইপের অর্থগুলো চলে আসবে এই মতে। যেমন মদ খায়ও যেতে পারবো না, মদ মগয়ও খেতে পারি না। বুঝতে পারছেন? জি স্যার। যেমন আমি যদি বলি আন মগয় কি হবে? খাবো না। আন মগয় খাবো না, আর মদ মগয় খাইতে পারবো না। হ্যাঁ খাইতে পারবো না। ভেরি গুড, বুঝতে পেরেছেন। যদি বলি আন হ্যায় করবো না। করবো না, আর মদ হ্যায় করতে পারবো না। করতে পারবো না। ক্লিয়ার? পারবো না। জি স্যার। ওকে। তাহলে এবার আমরা উদাহরণে যাই, দেখি উদাহরণ দেখি। শিগান, আচ্ছা এখন এর আগে একটা কথা হচ্ছে, আমরা বাংলা ভাষায় ভার্বের পর না বলি, তাই না? করি জি। না, করি না, তারপর কি বলে খাই না। বাংলা ভাষায় না বলি কখন? ভার্বের পরে। ভার্বের পরে। আর কোরিয়ান ভাষায় না বসে হচ্ছে ভার্বের আগে। আগে। কোরিয়ান ভাষায় বসে কি ভার্বের আগে না বসে আগে। কোরিয়ান ভাষায়। যেমন আন হ্যায়, মোত হ্যায়, মোত মগয় ভার্বের আগে বসাতে হবে সবসময়, ঠিক আছে? জি জি। সিগান সময়, সিগানি সময়, অপ মানে না থাকা বোঝা, অপ মানে নেই, আর অস মানে কারণে। কারণে। সিগানি অবসস সময় না থাকার কারণে। ছিঙ্গুরুল মত মান্নায়, ছিঙ্গুরুল এই রুল দিয়ে এই মান্নার সাথে এই কথাটাকে অ্যাড করে দিচ্ছে, মানে বন্ধুর সাথে সাক্ষাৎ। আমরা তো বুঝতে পারছেন কি বলছি? মানে জি স্যার। একটা একটা কথাই আছে, এই ছিঙ্গু রুল রুল। মান্না, এই কথাটার মানে হচ্ছে বন্ধুর সাথে সাক্ষাৎ। এখানে কোথাও হাগও দেওয়া নাই, তারপর এটার অর্থ প্রকাশ করবে ছিঙ্গুরুল মান্না। মান্না মানে সাক্ষাৎ। এই রুল দিয়ে এই এই নাউন মানে এই নাউনটাকে অবজেক্টের জন্য তৈরি করা হয়েছে, মানে ছিঙ্গুরুল মান্না বন্ধুর সাথে সাক্ষাৎ। টোটাল কথা। ভার্ব যাকে ইন্ডিকেট করে তার সাথে ই ছিঙ্গু বসে, ভার্ব যাকে ইন্ডিকেট তার সাথে রুল বসে। ভার্বটা করবে। বন্ধুকে ইন্ডিকেট করতেছে, বন্ধুর সাথে সাক্ষাৎ। আর যদি এখানে ছিঙ্গু গা দিত, তাহলে হয়তো বন্ধু সাক্ষাৎ করে নাই বা বন্ধু সাক্ষাৎ, তখন হয়ে যেত এটা সাবজেক্ট, ঠিক আছে? আর এখন হচ্ছে সিঙ্গুরুল মান্না, মানে এটাকে অবজেক্ট বানিয়ে ফেলছে, বন্ধুর সাথে সাক্ষাৎ। এখন বন্ধুর হচ্ছে অবজেক্ট, বন্ধুর সাথে সাক্ষাৎ অবজেক্ট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই রুল দিয়ে এখানে টোটাল কথা বোঝা যাচ্ছে কি বন্ধুর সাথে বোঝাচ্ছে, কারণ অবজেক্ট বন্ধুটা এখন নাউনটা কি অবজেক্ট হয়ে গেছে, ওইটা হয়তো এখন আর কর্তা না। শিগানি অবসস সময় না থাকার কারণে। সিঙ্গুরুল বন্ধুর সাথে। মত মান হচ্ছে কোনো কারণবশত না বুঝে আর কি। মত মান্না সাক্ষাৎ করতে পারি নাই। নাই। মত মানে মান্না মানে সাক্ষাৎ করা, মত মান্না সাক্ষাৎ করতে পারি না। নাই। পারবো না, যেহেতু বর্তমান ভবিষ্যৎকাল, সময় না থাকার কারণে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবো না। না। মান্না মানে সাক্ষাৎ করার, মত মান্না কি না। সাক্ষাৎ করতে পারবো না। যদি এই মতের জায়গায় আমি আন দিতাম কি হইতো বলেন তো অর্থটা? বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না। করবো না। আর মত মান্না দেওয়ার কারণে করতে পারবো না, করতে পারবো না। কোন একটা কারণবশত। জি হ্যাঁ। ফাপ্পাস স্যার ব্যস্ত থাকার কারণে। হ্যাঁ বলেন।
এখানে একটা প্রশ্ন আসছে, আমরা তো আনটা ভার্বের আগে বসে, হ্যাঁ, মোটটা কি এরকম কোনো রুলস আছে কিনা? সেম, মানে আনটা যেখানে বসাতে পারবে, মোটটা সেম ভার্বের আগেই বসতে হবে। ওকে মানে স্যার। আন আর মতের বসার জায়গা সেম, অর্থ না বোঝায়, কিন্তু ডিফারেন্ট হলো কি, একটা হচ্ছে পরিস্থিতির কারণে না করে দেয়, একটা হচ্ছে ইচ্ছাকৃত নিজ আর একটা ইচ্ছা না করে অনিচ্ছাকৃত। দেয়। হ্যাঁ, ফাপ্পাস ব্যস্ত থাকার কারণে, পাপ ভাত, পাবুল ভাত, মত মগজ খেতে পারি নাই, অতীতকাল, ব্যস্ত থাকার কারণে ভাত খেতে পারি নাই। নাই। ফি বৃষ্টি, ফি গা বৃষ্টি, ওয়াস আসার কারণে, কুন্দমূল খেলাধুলা, মত হেয় করতে পারি না, বা বৃষ্টি সেখানে খেলাধুলা করতে পারবো না। আন দিতাম তাহলে হয়তো করবো না সরাসরি, বাট মত দেওয়ার কারণে করতে পারি না, করতে পারবো না। পারবো না, বাস। এরকম একটা অর্থ আসবে। ফিগা ওয়াস বৃষ্টি আসার কারণে, উন্দুগুল মত হেয় খেলাধুলা করতে পারবো না। ক্লিয়ার? জি স্যার। তাহলে আন মানে কি? না। আন মানে হচ্ছে না। আর মত মানে কি? না। তবে আন আর মতের ডিফারেন্টটা কি বলেন? একটা ইচ্ছা আর ইচ্ছাকৃত আর একটা অনিচ্ছাকৃত। কোনটা ইচ্ছাকৃত? আন হচ্ছে ইচ্ছাকৃত আর মত হচ্ছে অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত। দেখেন এখানে একটা উদাহরণ দিছে, এটা আমি আগেই বলছি যে ভার্বের আগে বসবে। যেমন মত খংবু হয়, খংবু পড়াশোনা করা হচ্ছে নাউন, হ্যাঁ ওটা হচ্ছে ভার্ব, বাট এখানে তাইটা ভুল। তাই খংবু রুল পড়াশোনা, মত হ্যাঁ করতে পারি না, এরকম ভার্বের আগেই বসাতে হবে মত। ঠিক আছে, মত আন কার আগে বসবে? ভার্বের আগে বসবে। ভার্বের। ক্লিয়ার? হুম, জি স্যার। ওকে। তো আমরা কনভারসেশন, সংলাপ একে যাই। নিচ্ছানান, কোথায় কি কি দেখা যাবে? ছটা দেখান, খাস, ঝাল ফুনেছে মানে হচ্ছে ভালো কাটাবেন। ভালো কাটাবে। লেখেন, নোট করেন। ঝাল ফুনেছে ভালো ভালো কাটাবেন। কাটাবেন, মানে ভালো, ভালো কাটার মতো, ভালো মতো থাকবেন, এরকম বোঝায় ভালো কাটাবেন। আর এই লক্ষ্য, লক্ষ্য, এই লক্ষ্য গুলো কি? ভবিষ্যৎকাল, লক্ষ্য ভবিষ্যৎকাল। সব নিকটবর্তী ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল। হ্যাঁ, আর মানে কারণেও হয়, অয়তেও হয়, তাই না? যেটা মিলে হুম। ভার্বের সাথে কারণেও হয়, অয়তেও হয়। আর দো মানে হচ্ছে এই দো, ইয়ো, এটা দিয়ে আর কি কথা রিপিট করা বোঝায়, এটা বাক্যে আমরা শেষে বুঝবো। আচ্ছা আমরা পড়ি এবার, আমার সাথে পড়বে হচ্ছে, কে পড়বে? পড়বে হচ্ছে অরণ্য সিং। জি স্যার, ভালো। এই তো আলহামদুলিল্লাহ, বহু বছর পড়েন না, পড়েন আজকে আমার সাথে। হ্যাঁ স্যার, গত ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না। বলেন, নিচ্ছানান শিনুন, নিচ্ছানান শিনুন, নিচ্ছানান নিচ্ছানান জুমাল, ঝুমাল, সাপ্তাহিক ছুটি, সাপ্তাহিক ছুটি, জুমারে ঝুমারে সাপ্তাহিক ছুটিতে, সাপ্তাহিক ছুটিতে, মুয় মুয় কি কি হা হা করা, করা, লকয় লকয় ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল, হালকয় হালকয় করবেন, করবেন, মুয় হালকয় মুয় হালকয় কি করবেন, কি করবেন, জনুন
저는 আমি আমি 태국 태국 থাইল্যান্ডের থাইল্যান্ডের 식당에 식당에 খাবার হোটেলে খাবার হোটেলে খা খা যাওয়া যাওয়া খা서 가서 গিয়ে গিয়ে খোয়াং উমশিগুল হোহিয়াং 음식을 এখানে খাস যাওয়ার কারণে কিন্তু মিলে না, তাই গিয়ে বলছি, ঠিক আছে? হ্যাঁ স্যার ওইতে বলেন খোয়াং উমশিক হোহিয়াং 음식 দেশীয় খাবার দেশীয় খাবার মগ মগ খাওয়া খাওয়া উল্কয় 울 거예요 ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল মগুলকয় 먹을 거예요 খাবো। খাবো বলছে খোয়াং উমশিক মগুলকয় মানে দেশীয় খাবার খাবো। বলেন গ্রাম থারিন্দু শিনুন হারিন্দু 신혼 থারিন্দু হারিন্দু জুমারে 주말에 সাপ্তাহিক ছুটিতে সাপ্তাহিক ছুটিতে মুয় 무어 কি কি হা হা করা করা লকয় লকয় ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল মুয় হালকয় 무어 할 거예요 কি করবেন? কি করবেন বলেন জনন 저는 আমি আমি ছিঙ্গুরুল মান্না। 친구를 만나 ছিঙ্গুরুল মান্না মানে কি? বন্ধুর সাথে সাক্ষাৎ হ্যাঁ, অটোমেটিক সাথে চলে আসবে এখানে। বলেন ছিঙ্গুরুল মান্না 친구를 만나 বন্ধুর সাথে সাক্ষাৎ বন্ধুর সাথে সাক্ষাৎ লকয় লকয়ে요 ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল ছিঙ্গুরুল মান্নাল কয় 친구를 만날 거예요 বন্ধুর সাথে সাক্ষাৎ করব। বন্ধুর সাথে সাক্ষাৎ করব ছিঙ্গু হাগো 친구하고 বন্ধুর সাথে বন্ধুর সাথে থাক্কু 탁구 টেবিল টেনিস টেবিল টেনিস ছি 치 খেলা খেলা ঠাকুরুল ছি 탁구를 치 টেবিল টেনিস খেলা টেবিল টেনিস খেলা লকয় লকয়ে요 ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল ঠাকুরুল ছিল কয় 탁구를 칠 거예요 টেবিল টেনিস খেলবো। টেবিল টেনিস খেলবো এই যে এই ঠাকুরের সাথে ছি হওয়ার কারণ হলো কিছু কিছু খেলা আছে যেগুলোর সাথে ছি ছি ফিক্সড, আমরা পড়ছিলাম স্যার আগের বইতে। যেমন তবে আবার কিছু কিছু খেলার সাথে হাফ ফিক্সড, এগুলো আলাদা করে মনে রাখতে হবে। হ্যাঁ, কিছু কিছু খেলার সাথে আবার এই থা ফিক্সড থা হচ্ছে আর কি ওই যে স্কেটিং ওগুলোর সাথে। হ্যাঁ বলেন থারিন্দুসি 다린두시 থারিন্দু 다린두 খুরম খুরম তাহলে তাহলে জুমাল 주말 সাপ্তাহিক ছুটি সাপ্তাহিক ছুটি ঝাল 잘 ভালোভাবে ভালোভাবে 보내세요 보내세요 কাটান কাটান ঝাল 보내세요 잘 보내세요 ভালোভাবে কাটান। ভালোভাবে কাটান বলেন নিচ্ছানান সি নিচ্ছানান সি নিচ্ছানান সি নিচ্ছানান সি দো দো ও 오 নিচ্ছানান 시도요 নিচ্ছানান 시도요 নিচ্ছানান 시요 নিচ্ছানান 시요 সিও। এই ইও দো ইও বা এই বাক্যের শেষে ইও দিয়ে মূলত কথাকে রিপিট করা বোঝায়। যেমন আমরা আগের বইতে পড়ছিলাম, ওই যে বলতেছে আহ এই ছাতা নিয়ে আসছেন, বলছে উসানুল খাজিগো ওয়াসুনিকা, পরে বলতেছে আনিও রিহান শিনুনিও, মনে আছে? হ্যাঁ স্যার রিয়ান শিনুনিও এই ইও দিয়ে রিয়ান কি সাহেব হয়েছিল তখন? রিয়ান পাল্টা সাহেব কোশ্চেন করছে, রিয়ান হ্যাঁ সাহেব হ্যাঁ আনছে কিনা। এটা হচ্ছে সেম। এখানে নিচ্ছানা বলতেছে থারিন্দুসি থারিন্দু জুমালটা ভালোভাবে কাটায়েন। এই থারিন্দু বলছে নিচ্ছানান শিও নিচ্ছানানো কাটায়েন। ক্লিয়ার? হ্যাঁ ইয়েস স্যার নিচ্ছানান শিদয় নিচ্ছানানো কাটায়েন। ভালোভাবে কাটান হ্যাঁ, ওকে, তাহলে পড়েন, 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। ওকে স্যার হাসান পড়েন আপনারা। জি স্যার পড়তেছি স্যার
পড়ছেন সবাই? জি স্যার। জি স্যার, পড়ছি স্যার। আচ্ছা, বলেন কোথায় বুঝতে পারেন নাই, কোন জায়গায় কঠিন লাগতেছে বলেন। বুঝছি স্যার। সব জায়গায় বুঝছেন? জি স্যার। স্যার, থারিন্দুসি লাস্টের আগের লাইনটাতে থারিন্দুসি থারিন্দু সাহেব খুরম তাহলে সাপ্তাহিক ছুটি ভালোভাবে কাটিয়েছেন, এখানে সেও দিয়ে সম্মান বোঝানো হয়েছে, তাই না স্যার? ভালোভাবে কাটাবেন, কাটিয়েছেন হলে তো অতীতকাল হয়ে যায়। ও আচ্ছা, ভালোভাবে হ্যাঁ স্যার। কাটাবেন, সবকিছু যখন আসে নাই আসবে। স্যার, খেলাধুলার বিষয়টা নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি কোন এক জায়গায় পাইছিলাম যে ওই যে থাক্কুরুল সি, ওইটা হ্যাঁ যদি 4 জনের মধ্যে হয় খেলাটা, যেমন ব্যাডমিন্টন, তাহলে সি হয়। তারপরে হ্যাঁ, কোনো কিছুর মধ্যে চড়া, যেমন স্কেটিং চড়ে খেলতে হয়, ওইটাতে হচ্ছে থা হয়। এটা আর হচ্ছে, হচ্ছে 4 জনের এটা অধিক এটা হলে হা হয়, এরকম কি? এটা হচ্ছে এক একজন এক এক ভাবে মনে রাখে। এই ও যে আপনি আচ্ছা। এইগুলো আসলে এরকম কিছু না। আমি বলি, 4 জনের বেশি খেলা যে হা হয়, এই যে কি বলে, ওই বোলিং হা, বোলিং খেলা, বোলিং খেলা কয়জন খেলে? অবশ্যই 4 জনের বেশি খেলে। 4 জনের বেশি। বোলিং এরটা কি হয় বলেন? ওইটা এই মুহূর্তে আমার মনে নাই। সি, বোলিং ছি হয়, বললি বলছি। সি, বোলিং হ্যাঁ, ছি সি হয়। হয়, জি। হ্যাঁ। তারপর বেসবল, বেসবল খেলা 4 জনের বেশি হয়, বেসবল একটা হা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে, আমি বলি, সহজে মনে রাখার টেকনিক হচ্ছে, আমি এবার মনে স্যার রাখছিলাম, গল্ফও আমি তো, আমি মনে গল্ফও রাখছি বলছি। কিভাবে কি, আমি এবার, হ্যাঁ গোল্ফ, গোল্ফ তো একজন খেলা। আমি মনে রাখছি যে আপনার লাঠি জাতীয়, মানে লাঠি দিয়ে ধরে টেনিস র্যাকেট খেলা বলেন, গোল্ফ খেলা বলেন, লাঠি দিয়ে ধরে যতগুলো খেলা আছে সবগুলো হচ্ছে ছি, একটা ঠিক, হ্যাঁ। ছাড়া। একটা হচ্ছে ক্রিকেট, ক্রিকেট মানে বেসবল বুঝাচ্ছি। ক্রিকেট বেসবল তো একই টাইপের খেলা, বল ব্যাট খেলা। মানে ব্যাট বল খেলা ছাড়া, ক্রিকেট আর বেসবল খেলা ছাড়া লাঠি দিয়ে ধরে যতগুলো খেলা আছে সবগুলো হচ্ছে ছি। আর ওই স্কেটিং থা, এটা এমনি বোঝা যায় কারণ ওগুলো স্কেটিং এর চরে। চরে, হ্যাঁ। আর বাকি সব লাঠি দিয়ে ধরে যত খেলা আছে সবগুলো হচ্ছে ছি। সি। বোলিং গুলো ছি হয়, এটা আলাদা করে মনে রাখছিলাম। আর ব্যতিক্রম একটা, ব্যতিক্রমটা কি ছিল, ক্রিকেট খেলাটা হা হবে। আচ্ছা। এটা হচ্ছে এক একজন এক এক, বাট এগুলা এভাবে আসলে হয় না, আলাদা আলাদা করে মনে রাখা সবচেয়ে ভালো। ব্যক্তিগত কোনো আচ্ছা, ট্রিক্স থাকলে ভাবে মনে রাখবেন আর কি। যে দুইটা দিয়ে আপনার মনে হয় যে আপনি হয়ে গেছে, সবগুলো পারতেছেন, অসুবিধা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে 2জন রিডিং পড়বেন, পড়বেন হচ্ছে স্বর্ণা গাজী, আজকে আপনি পড়েন। আর পড়েন হচ্ছে কামরুল হাসান, পড়েন, শুরু করেন। জি, হ্যালো। পড়েন। নিচ্ছানান শিনুন নিচ্ছানান জুমার জুমারে আহ, সাপ্তাহিক ছুটিতে মুয়া কি হাল কয়েও কি করেন কি নিচ্ছানান করবেন? শিনুন কি লকর করবেন ভবিষ্যৎকাল, হ্যাঁ। নিচ্ছানান শিনুন জুমারে মুয়া হাল কয়েও সাপ্তাহিক ছুটিতে কি করবেন জনন, আমি থেকগুক থাইল্যান্ড, থাইল্যান্ডের শিগদাংয়ে রেস্টুরেন্টে খাসো গিয়ে কি খো বলবো? হিয়াং দেশীয় উমসিগুল খাবার মগল কেয় খাবো। স্যার, একটু কার্সরটা সরাবেন? হ্যাঁ বলেন কোনটা থারিন্দো, দিয়ে। থারিন্দো শিনুন, থারিন্দো সাহেব জোমারে সাপ্তাহিক ছুটিতে কি হালকেয় করবেন? হুম, আর হিন্দু। জনন হুম। জনন আমি সিনগুরুল মান্নাল সিনগুরুল বন্ধুদের সাথে মান্নাল কয়েও সাক্ষাৎ করব সাক্ষাৎ করবো, সিন হ্যাঁ। হ্যাঁ, সিনগু হাগো বন্ধুদের সাথে আহ, থাক থাক্কুরুল থাক্কুরুল টেবিল টেনিস সাল কয়েও টেবিল টেনিস খেলবো চিল কয় সিল কয়েও খেলবো, হ্যাঁ। টেবিল টেনিস খেলবো থারিন্দো সাহেব খোরম তাহলে জোমারে সাপ্তাহিক ছুটিতে জালবো নেয়, শুনেছে, নেসেয়, জালবো ঝাল নেসেয় ভালোভাবে কাটাবেন। ভালোভাবে কাটাবেন।
হুম। নিচ্ছানান সি, নিচ্ছানান দো ও ইয়ো, নিচ্ছানান ও ভালোভাবে কাটাবেন। হ্যাঁ, নিচ্ছানান শীত মানে নিচ্ছানানো, এটা বোঝাচ্ছে। ভেরি গুড, মুছে ফেলবেন হ্যাঁ সব। হ্যাঁ, সংলাপ দুয়ে যান। স্যার আগের সংলাপে ভুলগুলো ধরে দিলেন না স্যার পড়ার সময়। বুঝি নাই। আগের সংলাপটা পড়ানোর সময় ভুলগুলো ধরিয়ে দিলেন না স্যার বললেন। কোনটা পড়ানোর সময় কোন ভুল? ছিনগু তো মানে বন্ধু, বন্ধুদের হবে না। আর ও, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি লাস্টের বুঝছি ও লাইনে, বুঝছি। লাস্টের লাইনে ওই যে কামরুল ভাই বললো আরে ঝুমায়, যেখানে ওইখানে এ নাই। এ নাই, ঠিক আছে, আমি খেয়াল করছিলাম, কিন্তু কথা হচ্ছে এই যে অফিসের যে স্যার তো সামনে, তো স্যারের দিকে মনোযোগ ছিল, কথা বলতেছিল, যেখানে অফিসের স্টাফ আমার সাথে কথা বলতেছিল। ওকে স্যার। আচ্ছা, এখানে দাগান হচ্ছে, এই ল কয়টা দাগান? ল কয়, হাইলাইট করেন এগুলো। কথা বলো না, জি না। দাগাইছেন? দাগান। এই মান্না মানে হচ্ছে সাক্ষাৎ, আর লকয় মানে হচ্ছে ভবিষ্যৎকাল, মানে মান্না কয় সাক্ষাৎ করব, সাক্ষাৎ করব ভবিষ্যৎকাল। আর ব্যস্ত থাকার স থাকলে হচ্ছে কারণে। আর মত মানে হচ্ছে কি, না বোঝায়, মত মানা, তবে এটা হচ্ছে অনিচ্ছাকৃত। মত মানা সাক্ষাৎ করতে পারবো না। ইলকুল কয় হচ্ছে পড়বো, শুল কয় বিশ্রাম নিব বা বিশ্রাম করব। ওকে, এবার আমার সাথে রায়হান ইসলাম পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন আজিজা শি, আজিজা শি, আজিজা আজিজা অনুল। অনু, আরো ফাস্ট রেসপন্স করতে হবে, নেট সমস্যা নাকি। বলেন অনুল অনুল, আজ আহ, ছিঙ্গু। হিঙ্গু, হচ্ছে না, হচ্ছে না, অন্য একজনকে দিতে হবে। উম, হুজুর বলেন, এমডি আব্দুল্লাহ বলেন অনুল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন অনুল অনুল আজ আজ ছিঙ্গু থিঙ্গু বন্ধু বন্ধু মান্না মান্না সাক্ষাৎ। সাক্ষাৎ। তবে ছিঙ্গু বলেন, ছিঙ্গুরুল মান্না সিঙ্গুরুল মান্না বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধুর সাথে সাক্ষাৎ। লকয় লকায় ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। ছিঙ্গুরুল মান্নাল কয় সিঙ্গুরুল মান্নাল কায় বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। বলেন আনিও আনিও না না ছিঙ্গু সিনগু বন্ধু। বন্ধু। গায়ের অর্থ নেই। গায়ের অর্থ নেই। বলেন ছিঙ্গু গা সিঙ্গু গা বন্ধু বন্ধু। নমু নমু খুব খুব ফাপ্পা ফাপ্পা ব্যস্ত। ব্যস্ত স থাকলে কি কারণে। কারণে। বলেন নমু ফাপ্পা স নমু ফাপ্পা স খুব ব্যস্ত হওয়ার কারণে। খুব ব্যস্ত হওয়ার কারণে। মুত মুত না না
মান্নায়, মান্নায়, মানে যদি আনমান্না দিতাম তাহলে সরাসরি বলতাম সাক্ষাৎ করবো না, আর মুতমান্না সাক্ষাৎ করতে পারিনি, পারবো না। পারবো না। বলেন সিঙ্গুগা সিঙ্গুগা বন্ধু বন্ধু নমু ফাপ্পাস নমু ফাফা খুব ব্যস্ত হওয়ার কারণে খুব ব্যস্ত হওয়ার কারণে মুতমান্নায় মুতমান্নায় সাক্ষাৎ করতে পারবো না। সাক্ষাৎ করতে পারবো না। কুরম খুরম তাহলে তাহলে মুও মুও কি কি হা হা করা করা লকয় লকায় ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল হালকয় হালকয় করবেন করবেন মুও হালকয় মুও হালকয় কি করবেন। কি করবেন। বলেন খিসুকসা খিসুকসা ছাত্রাবাস ছাত্রাবাস আবার যাও। খিসুকসা এস খিসুকসা এস ছাত্রাবাসে ছাত্রাবাসে ছেগুল সেগুল বই বই ইক ইক পড়া পড়া উল্কয় উল্কয় ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল ইলগুল কয় ইলগুলকায় পড়ব। পড়ব। বলেন থারা শিনুন থারা সিনুন থারা থারা মুও মুও কি কি হা হা করা করা লকয় লকায় ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল হালকয় হালকয় করবেন করবেন। মুও হালকয় মুও হালকায় কি করবেন। কি করবেন। অজে অজে গতকালকে গতকালকে ইরুল ইরুল কাজ কাজ মানি মানি বেশি বেশি হা মানে কি করা, আর করা। হা থেকে হয়েছে হেস। বলেন হেস হেস কারণে কারণে মানি হেস মানি হেস বেশি করার কারণে বেশি করার কারণে ফিগুন হা ফিগুন হা ফিগুন হেয় ফিগুন হেয় ক্লান্ত ক্লান্ত অনুল অনুর আজ আজ উনের অর্থ নাই উনের উনের অর্থ নেই অনুরুন অনুরুণ আজ আজ শুই মানে কি শুই মানে বিশ্রাম করা। বলেন শুই বিশ্রাম কর শুই বিশ্রাম করা বিশ্রাম করা লকয় লকায় ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল সুইল কয় শৈল কয় বিশ্রাম করব বিশ্রাম করব বা বিশ্রাম নিব, একই কথা। এই নিব বিশ্রাম না নিব। করব বললেও হয়। ওকে পড়েন 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, পড়েন। আজিজ আছে আজিজ আছে আজিজ আজিজ আছে।
করছেন সবাই? সুমন শেখ কয়বার পড়ছেন বলেন? স্যার আমি একবারও পড়িনি, আমার কারেন্ট গেছিল মাত্র, কারেন্ট আসলো অন করছি। আর আপনি কি? আচ্ছা, দেখি যার কারেন্ট আছে কার। আশিস সি কয়বার পড়েছেন? স্যার পড়ছে 2 বার। আরেকবার পড়েন, ঠিক আছে। প্রয়োজন আরেকবার পড়ে দিব। ওকে, পড়া হয়েছে না সবার? বলেন কোথায় বুঝতে পারেন নাই, কোন জায়গায় অসুবিধা বলেন। স্যার বুঝতে পারছি, তো পুরাতন একটা প্রশ্ন স্যার, যদি আর হ্যাঁ একবার বলেন বলেন প্রশ্নটা করে বলেন বলেন। রিভিশন দিয়ে দেবো। ওই যে বন্ধুর সাথে প্রথম লাইনে স্যার হ্যাঁ হাত থেকে কি অটোমেটিক আসলো বুঝলাম, এই জায়গায় যদি হ্যাঁ, এসও দিতাম তাহলে কি পসিবল? এটা আসলেই না। এসো মানে তো থেকে। হ্যাঁ বন্ধু, ও সরি, বন্ধুর সাথে, তাহলে সাথেটা যেন কি স্যার? হাগো হাগো। ওইটা দিলে হয়তো কি? মূলত ছিঙ্গু হাগো মানে হচ্ছে এই বলা যায়, তবে মেইন কথাটা ছিল হচ্ছে ছিঙ্গু মান্না। মেইন কথাটা কি ছিল, এটা হচ্ছে একটা ওয়ার্ড আছে, ছিঙ্গু মান্না মানে বন্ধুর সাথে সাক্ষাৎ। এই কথাটাকে যখন আলাদা করে লেখে তখন মাঝখানে রুল দেয় আর কি। এই ছিঙ্গু মান্না একটা কথাই আছে, বন্ধুর সাথে সাক্ষাৎ। সাক্ষাৎ। যেমন এটা হচ্ছে যেমন ইউরিহা হয়। ইউরিহা হ্যাঁ, মানে কি? রান্না করা। রান্না করা। আবার অনেক সময় হয়ে যায় ইউরি রুলহা, হয় না? মানে এভাবে আলাদা করে লেখা যায়, কোরিয়ান ভাষায় রুলস আছে এরকম। এই ছিঙ্গু মান্না থেকে মূলত হচ্ছে ছিঙ্গুরুল মান্না। আর আচ্ছা ছিঙ্গু মান্না বলতে পারবেন, কোনো ভুল হবে না, ঠিক আছে? বাট ওটা আচ্ছা শর্টকাটেই বলে ছিঙ্গুরুল মান্না। তো যে ছিঙ্গু মান্না থেকে ছিঙ্গুরুল মান্না তো আরো সহজ, আরো শর্টকাট, এই জন্য এটা ইউজ করা ভালো। আচ্ছা স্যার আচ্ছা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা তো জানি যে দ্বিগুদ যদি প্রথমে বসে তাহলে থয়ের মতো উচ্চারণ হয়। তো হ্যাঁ, নামের ক্ষেত্রে স্যার যদি দ্বিগুদ প্রথম বসে, যে যেরকম এখানে ধারা, এখানে কি থ হবে না নামের ক্ষেত্রে দ হয়? মূলত
এই নামের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কেমন আমি বলি। এখন আপনার নাম ধরেন হচ্ছে তো দ দিয়ে তো মানুষের নাম হয় না। জি স্যার। ধরেন আপনার নাম হচ্ছে বাপ্পারাজ, কথার কথা, হুম। ঠিক আছে। এখন জি কোরিয়ান স্যার। ভাষায় বলতে তো কিছু নাই, মানে বব আছে, কিন্তু জি। বাক্যের শুরুতে বলতে কিছু আছে? না স্যার। বাক্যের শুরুতে বলতে কিছুই নাই। তখন আপনার এই বিয়ব দিয়ে লিখতে হবে, মানে বব দিয়েই লিখতে হবে নামটা। তো ফাপ্পারাজ হয়ে যায় স্যার। লেখা আছে ফাপ্পারাজ, কিন্তু মুখে বাপ্পারাজই বলবে। মানে নাউনের ক্ষেত্রে এগুলো ব্যতিক্রম হয় আর কি, বুঝতে পারছেন? জি নাউনের স্যার। ক্ষেত্রে এগুলো ভুল ধরে না, নাউনের ক্ষেত্রে এগুলো কোনো ভুল না। এখন কি করবে, ওয়ার্ড নাই, জি থারাসি। স্যার, বুঝতে পারছি। বাট এটা তো কোরিয়ানরা একেবারে থ বলে ফেলে না, একেবারে থ হচ্ছে এইটা, একেবারে এটা থ আর থা। আর এটা হচ্ছে এমন একটা যেটা মাঝখানে লুকাইতেছে, ধারা ধারা, এরকম টাইপের। জি স্যার, বুঝতে কিছুটা পারছি। হচ্ছে এরকম দয় বকার ধা, মানে এটা তো একটা হচ্ছে একটা দুইটা একটু ডিফারেন্ট আছে, আমরা ওদের মতো চাইলেই বলতে পারবো না কোনো সময়, তাই জন্য ডাইরেক্ট থই বলি আমরা। মূলত নাউনের ক্ষেত্রে ব্যতিক্রম, যেটা নাম দ্বারা তাকে দ্বারাই বলে, আগে নামটাকে শুনে যে নাম কি। মুখে বলে দ্বারা, কিন্তু লেখার সময় কি করবে, বলতে তো কিছু নাই, তখন এই দিয়ে লিখতে হয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থারা বললে ভুল হবে না, কারণ আমরা তো তাদের নাম জানি না, বা আমরা তাদের নামের কোয়ালিটিও বুঝতে পারি না যে আসলে নামটা কেমন। যেমন বাংলাদেশি যদি কারো নাম থাকে করিম, কেউ যদি ভুলে তাকে করেম বলে, এই করেম নাম না করিম নাম, আমরা কিন্তু মানুষের নামের ভুল উচ্চারণ ধরতে পারি, তাই না? জি। কিন্তু ওদের নামের তো আইডিয়া আমাদের নাই। যেমন ওয়াং মিন, আজিজা, এগুলো তো আনকমন নাম আমাদের জন্য। যেটা বলেন ভুল নাই, নাউন তো ভুল নাই। জি স্যার, বুঝতে স্যার পারছি। ওকে, স্যার দুইজন দুইজন রিডিং করবেন এখন। আর স্যার প্রশ্ন আছে? একটা হ্যাঁ স্যার। স্যার লাস্টের লাইনে অনুরূপের সাথে উনটা কি ফিক্সড স্যার, না সুইল কয় বার আগে বসে পরে বারবার আগে উন বসছে এটা স্যার? না, অনুরোধ দিয়ে এটাকে টপিক বানাইছে, আজকে আজকে বিশ্রাম করবো, মানে আজকে কথাটা হচ্ছে টপিক। এখানে উন দিলেও হইতো, না দিলে হইতো, অনুল সুইল কয় তাও হইতো। আজ আজ বিশ্রাম করবো, অনুরোধ মানাও আজ বিশ্রাম করবো, একই কথা। তো এখানে হ্যাঁ বাক্যের স্যার। একটা এইটুক বাক্যে তো একটা টপিক থাকা লাগবে, কি কবে কি, বা একটা বিষয় থাকা লাগবে মেইন। আজকে বিশ্রাম করব, টপিক আর কি, বাক্যের মেইন টপিক এটা বানাইছে আজকের দিনটাকে। ওকে স্যার। আর ওই যে, স্যার কে মানে তো কে না? হ্যাঁ, তবে তো এই যদি অনুরের য- সাথে হয় না এগুলা। আচ্ছা। এই কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন আজকে, কালকে, যেগুলো ওয়ার্ডের সাথে এই টাইপের শব্দের সাথে আজ কাল, যেগুলোর সাথে এ হয় না, কে ইউজ হয়, ওগুলোর সাথে কিছু ইউজ করা লাগে না। যেমন যদি হয়তো আজে, তাহলে আমরা অনুরে ইউজ করতাম, অনুরে, বুঝতে পারছেন? কিন্তু আজে তো হয় না, কি হয়, আজকে। এই দিনবাচক শব্দ, সময়বাচক শব্দের সাথে কে ইউজ করলে কিছু ইউজ করা লাগে না। ওটা যদি মানুষ হয়, রহিমকে দিন, করিমকে দিন, তখন ইউজ হবে, আচ্ছা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা দুইজন রিডিং করবেন, পড়বেন হচ্ছে, পড়বেন কে, আশিস স্যার আমি আপনি পড়বেন, এবং আচ্ছা আশিস পড়বেন, এবং পড়বেন হচ্ছে রাসেল হোসেন মুক্তা, পড়েন। পানি আচ্ছা দাও। স্যার, আমি শুরু করলাম। হ্যাঁ, শুরু করেন। আজিজাসি অনুল সিনগুরুল আজকে বন্ধুর সাথে মান্নাল কয়ো দেখা করতে যাবেন। হুম, আনিও এখানে না কোথাও যাবে নাই, এখানে সিন কিন্তু কোথাও ভুল হয়েছে, এখানে কোথাও যাবে দেওয়া আছে। আচ্ছা, না দেখা স্যার, করবেন, হুম, একই তো দেখা করবেন স্যার। কি? করবেন। দেখা নেক্সট, করবেন কি? আনিও না সিনগু বন্ধুর নমু ব্যস্ত ফাপ্পুসা ব্যস্ত নমু থাকার খুব, কারণে নমু খুব, নমু খুব ফাপ্পুসা ব্যস্ত থাকার মুয়াত না মান্নাইও করব ব্যস্ত না থাকার কারণে মত মান্না সাক্ষাৎ করতে পারবো না, বা পারবো সাক্ষাৎ না করবে না। হুম, খুরম তাহলে মুয়া কি হাল কয়ো করবেন, তাহলে কি করবেন। হুম। খিসুকসায়ে ছাত্রাবাসে স্যাগ গুল বই, বই
ইক পড়া, ইকগুল পড়া, ইলগুল কয়, ইলগুল কাইও। এই উল কিন্তু পার্টিকেল না, এই উল পার্টিকেল না, এটা হচ্ছে গ্রামারের রুল। বাক্যের শেষে কখনো পার্টিকেল বসে না, এই পুরোটা একটা গ্রামার। একটাই স্যার। হ্যাঁ, বাক্যের শেষে কোনোদিন উল বসে? ইক মানে তো পড়া, এখানে তো বাক্যটা শেষ। এই পুরোটা একটা গ্রামার, তারা এটা দিয়ে শিনুন ভবিষ্যৎকাল মুয়া, বোঝায়। বলেন, আবার বলেন, তারা ইলগুল কয়, ওখানে বলেন ইলগুল কয় পূর্ব। ইলগুল কাইও, হুম, ইলগুল কাইও। তারা শিনুন মুয়া হালকাইও, তাহারা কি করবেন? ধারা কি করবেন? হ্যাঁ, অজে গতকাল ইরুল মানে কাজ বেশি হ্যাসো করার কারণে ফিগুন হ্যায়ো ক্লান্ত ক্লান্ত, হ্যাঁ। অনুরোধন অনুরণ অনুরণ অনুরুণ, আজকে অনুরণ আজকে সোহেল কাইও বিশ্রাম করব। বিশ্রাম করবো। ভেরি গুড, সুন্দর হয়েছে। আর রাসেল হোসেন ভাই মনে হয় ওই কিছুকসে এসো সাইগুল ইলগুল কয় ওই এটার বাংলা অতটা বলে স্কিপ না করে হয়তো গেছে, বাংলা হ্যাঁ হ্যাঁ, আমি বলতে বলছিলাম, বলে নাই। সমস্যা নাই আসলে, ওনাদের পড়তে দিছি মানে তো আপনাদের পড়তে দিছি, এখন দুইজনকে রিডিং করতে দিলে কি হয়, সাহস বাড়ে আপনাদের, এক এক দিন এক একজনকে দিয়ে সাহস বাড়ে। না স্যার, মানে এটা জি আপনি স্যার, যদি ধন্যবাদ। অতটা বলে দিতেন, উনি যদি না জানার থাকে হয়তো শুনে আর একটু হুম হুম। ভালোভাবে মনে হয় আর কি। কিসুক সায়েস ছাত্রাবাসে ছ্যাগুল বই ইক মানে পড়া, ইলগুল কয়, উল কয়তে ভবিষ্যৎকাল বোঝায়, পড়ব, ইলগুল কয় পড়ব। পড়বো। ক্লিয়ার? স্যার আর ওইখানে ওই যে রিওলটা তো উঠে যাবে না স্যার? ওটার উচ্চারণ কোথায়? হবে না? কোনটা রিয়েল উঠে যাবে? ওই যে না, হবে ইল। হবে 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 হবে, ইলগুল স্যার, গিয়কটা উপরে চলে যাবে। স্যার অনেক জায়গায় ওই রিওল আর গিয়ক এক জায়গায় থাকলে উঠে যায়, কোন ক্ষেত্রে স্যার? বাচ্চিন না থাকলে, পরে ইয়ং না থাকলে, যদি এখানে পরে ও ইয়ং না আচ্ছা থাকতো আচ্ছা। তখন উঠে যেত। ইয়ং না থাকলে উঠে যাইতো, আর ইয়ং হ্যাঁ, আছে দেখে উঠবো না, তাই তো? উঠবে না, হ্যাঁ, ওই যাবে এই জন্য ইলগুল কয়। স্যার ঝামেলাটা হয়। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, মূলত হচ্ছে যেটা বললেন অরণ্য সিং ভাইয়া, বলি নাই কেন, পড়তে দিছি তো, এখন এক একজন এক একবার পড়বে, এটা তো আর ভুল বলে নাই, তাই বলি নাই। না স্যার, আমি এই কারণে বলতে বলছি যে উনার যদি না জানা থাকে সেটা জেনে গেলেও আপনি বললে এই কারণে বললাম আর কি স্যার। না জানা, যেন জানতে পারে, এই জন্যই তো প্রথমে আমি একবার পড়াই, তারপর পড়তে দিই আপনাদেরকে। হ্যাঁ, তা তো অবশ্যই স্যার। হ্যাঁ, তাহলে ইক কি মানে হচ্ছে দেখেন, রিডিং মানে এক নাম্বার বলছে থাউম নেওয়া, পরবর্তী বিষয়বস্তুর সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুন মিল থাকার খুরিম ছবিটা খরুশিপস বাছাই করতে বলছে। এই খিদরুল হামান হচ্ছে প্রার্থনা করা, আর এই গো ঈদ দিয়ে বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা কয়েকদিন পর পাবো। খিদরুল হামান হচ্ছে প্রার্থনা করা, আর গো ঈদ স্যার এখানে বিষয়বস্তু চলমান। আর বর্ণনা এক না স্যার? কোনটা? নেওয়া বিষয়বস্তু বর্ণনা একই কথা, হ্যাঁ, জি পরবর্তী স্যার। বিষয়বস্তুর সাথে মিল থাকা বা পরবর্তী বর্ণনার সাথে মিল থাকা একই। এই যে নেওয়ার দুইটা মিনিং, বিষয়বস্তু বোঝায় আবার হ্যাঁ, বর্ণনা বোঝায়। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে খেয়াল করেন, খিদরুল হামান হচ্ছে প্রার্থনা করা, খিদরুল হামানে কি প্রার্থনা করা, নোট করেন, প্রার্থনা করা। আর গো ইট মানে প্রার্থনা চলমান, করা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়, মানে প্রার্থনা করতেছে, সাধারণত তেসি তেসে তেসে অর্থ প্রকাশ করে, প্রার্থনা করতেছে। প্রার্থনা করে করতেছে। কোনটায়? এক, উত্তর কত হবে? এক। এক। থাউম থানোয়া পরবর্তী শব্দের সাথে হুয়াঙ্গিয়ে ইন্নুন মিল থাকার গসন বিষয়টা মুয়সিমনিকা কি হয়? পরবর্তী শব্দের সাথে মিল থাকার বিষয়টা কি কি হয়? হয়? সুলফু মানে হচ্ছে দুঃখ। দুঃখ দূর। এক সেকেন্ড, একটা কল আসছে অফিসিয়াল নাম্বারে। সুলফু মানে হচ্ছে দুঃখ, খেয়াল করেন, সুলফু মানে হচ্ছে দুঃখ। দুঃখ। আর জেরি মানে হচ্ছে উপাদান, জেরি মানে কি উপাদান। উপাদান। ছিরি হচ্ছে চিকিৎসা। ওয়ালদং মানে হচ্ছে কার্যক্রম। আর খিগুন মানে হচ্ছে মন।
এখন এই সুলফ দুঃখ, দুঃখের সাথে কোন কথাটা মিলে, কোন কথাটা মন যায় বলেন তো, আর কোন কথাটা যায়? ক্ষীবন। শিবুন। জীবন হচ্ছে মন। খিবুনি কারণ মানে মন। সুলফ এটা কোনো উপাদান না, শির মানে চিকিৎসাও না, বলদং মানে কার্যক্রম না, আর খিবুন মানে হচ্ছে মন। তাহলে মন। সুলফ তো কোনো কার্যক্রম না, সুলফ দুঃখের কোনো চিকিৎসাও হয় না, দুঃখ হচ্ছে উপাদান না, দুঃখ হচ্ছে একটা মনের বিষয়, এটা মনের হচ্ছে ভিতর থেকে দুঃখ মন। আসে। হ্যাঁ, তিনি বলছে মনে বড় থাউমজুং মিৎজুলছি পরবর্তীর মধ্যে আন্ডারলাইনকৃত বুবুনি মানে হচ্ছে অংশ বোঝায়, অংশ দিয়ে মান্নুন মুনজাং সঠিক বাক্যটা খরুশিপসে বাছাই করতে বলছে। অনুরুণ আজ, আচ্ছা এখানে আগে দেখি কোনো ভুল আছে কিনা, এই আন্ডারলাইন গুলো দেখি, যদি আন্ডারলাইন গুলো ভুল না পাই তারপর পুরোটা বলবো। এই ছু উ নেও, এই ছু মানে ছুপ মানে ঠান্ডা ছিল, বিয়োগটা উঠে গিয়ে উ হয়েছে, তো এই নেও গ্রামার সাথে কি বিয়োগ উঠে উ হবে বলেন তো? না। এই নেও গ্রামার সাথে হবে না, বিয়োগ উঠে উ হয় কখন? যখন এইসব কথার সাথে আ, অ, ইয়, এ, এই জাতীয় কোনো গ্রামার যুক্ত হয়, তখন বিয়োগ টুটে কি হয়ে যায়, এটার সাথে যুক্ত হয়ে উও হয়ে যায়, তাই না? আর এছাড়াও মিয়ন উমিয়নের সাথে হয়, এছাড়াও কার সাথে হয়? মিয়ন উমিয়নের সাথে হয়, কিন্তু এই বিয়োগ থাকার পরেও আ, অ, ইয়, এ, এই জাতীয় গ্রামার থাকলেও হয়, কিন্তু নেওর সাথে কি উ হবে? না স্যার। নেওর সাথে উ হবে না, এটা হবে কি ছুম নেওয়া হইতো, এখানে কি হইতো? ছুম নেওয়া, সুমনেয়। ছুম নেওয়া হইতো। এখন এখানে হচ্ছে রিয়ল বাচ্ছিমের পর শিয়ত, মান্দুল মানে তৈরি করা। সাধারণভাবে আমরা জানি এখানে উসিম নিদা হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল? উসিম নিদা, যেহেতু শিবনিদা। বাচ্ছিম আছে, কিন্তু বাচ্ছিম রিয়ল থাকার কারণে কি হয়েছে, বিপরীতটা হয়েছে, তাই না? জি স্যার। আর রিয়ল বাচ্ছিমের পরবর্তী ওয়ার্ডটা কি? রিয়ল বাচ্ছিমের পরবর্তী ওয়ার্ডটা কি? শিয়ত। শিবনিদা। শিয়ত, শিয়ত পরবর্তী, শিয়ত। পরবর্তী বর্ণটা কি? শিয়ত। শিয়ত। রিয়ল বাচ্ছিমের পরবর্তী ওয়ার্ডটা শিয়ত। এই রিয়ল বাচ্ছিমের পর, রিয়ল বাচ্ছিমের পর বিয়োগ নিয়ন শিয়ত থাকলে রিয়লটা উঠে যায়, রিয়লটা কি হয়ে যায়? উঠে যায়। উঠে যায়। রিয়ল বাচ্ছিমের পর বিয়োগ নিয়ন শিয়ত থাকলে রিয়লটা উঠে যায়, তাহলে এখানে কি রিয়লটা উঠে যাওয়া উচিত ছিল? জি স্যার। তাহলে এটা কি ভুল? ভুল। খিচুক সায়েস ছাত্রাবাসে উমাগুল গান, এই থুল মানে সোনা, ভাবতেছেন, খেয়াল করেন এখানে একটা ঝামেলা আছে। থুল মানে সোনা না, জি। থুলের তিনটা অর্থ হয়, ধরা, তোলা, সোনা। আর হচ্ছে সোনা। সোনা। ধরা, তোলা, সোনা, তিনটা অর্থ হয় থুলের, থুলের, ঠিক আছে? এখন জি স্যার। ভাবতেছেন বাচ্ছিম রিয়ল থাকলে থুল মানে তো সোনা, এটার সাথে তো উল্টো হবে না, কারণ বাচ্ছিম কি? রিয়ল। রিয়ল, বাচ্ছিম রিয়ল থাকলে তো ভাবতেছেন বিপরীতটা হবে, তাই না? জি স্যার। কিন্তু এই সোনার ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম, এই সোনার ক্ষেত্রে কি ব্যতিক্রম। স্বাভাবিক নিয়ম হবে, সোনাটা, এই সোনার ক্ষেত্রে কিভাবে কিটা কি হবে, স্বাভাবিক নিয়ম হবে, স্বাভাবিক বাচ্ছিম নিয়ম। আছে উল্টো হবে। কেন? এটা মূলত এখানে ব্যাখ্যা যদি আসতে চান, মূলত ব্যাখ্যা শিখা লাগবে না, আপনি আলাদা করে মনে রাখবেন সোনার ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম, যেটা হচ্ছে লিসেন সোনা, ওটা হচ্ছে আলাদা নিয়ম। মূলত এটা থুত ছিল, কি ছিল, কি ছিল? থুত। থুত। তারপর হচ্ছে এই থুদুল কয় হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল? দুল কায়ু। এই দিগত বাচ্ছিমের পর যদি ইয়ং আসে, থুতের বেলায় দিগতটা রিয়ল হয়ে যায়, এটা হচ্ছে এই রুলস। বাট আপনি মনে রাখবেন, যেই থুল মানে সোনা অর্থ প্রকাশ করে ওইটা স্বাভাবিক নিয়মে হবে, ঠিক আছে? জি স্যার। যেই থুত মানে সোনা অর্থ প্রকাশ করে এটাই স্বাভাবিক নিয়ম হবে। তাহলে এখানে কি কোনো ভুল আছে? এখানে কোনো ভুল না স্যার, আছে? তাহলে সোনা অর্থ প্রকাশ করবে স্যার, মানে এবার পিছনের ওই দেখবো, শব্দগুলো শুনলেই তো বোঝা যাবে। হ্যাঁ পিছনের শব্দগুলো শুনে বোঝাবো, তাহলে আমরা পড়বো। কিচুক সায়েস ছাত্রাবাসে উমাগুল গান থুরুল কয়, এখন গান কি ধরে, গান তোলে? না, শোনে স্যার। শোনে স্যার। গান শোনে, তাহলে থুল মানে কি অর্থ হতেছে? শোনা অর্থ। শোনা। তারপর তাহলে তিনে কোনো ভুল পাই নাই, চারে বলছে
এই ছংস হেলকেও, এখানে হেলকেও হবে না হালকেও হবে বলেন তো? হালকাই হবে। হালকেও হবে বরাবর, কারণ হ্যাঁ কখন হয় যখন আ, অ, ইয়, এ, এই জাতীয় গ্রামার আসে, তাই না? জি স্যার। এই জাতীয় গ্রামার হয়, তাই না? কিন্তু যখন এই গ্রামারটা কি ছিল খেয়াল করেন, সাউন্ড আসতেছে কার? সাউন্ড আসলে মাইক অফ করে দেন, একজন অন রাখেন মাইক। রাসেল হোসেন মুক্তা, আপনি অন রাখেন। জি স্যার। সাউন্ড আসলে কি বলি ভুলে যাই আমি। খেয়াল করেন, এই গ্রামারটা হচ্ছে লকেও আর উল্কেও। উল্কায়ও। লকেও আর উল্কেও, এটা যেই শব্দটার সাথে বসবে ওই শব্দটার কোনো বিকৃত হবে, যেমন ছিল অমনি থাকবে, তাই না? জি স্যার। বিকৃত হয় কোনগুলায়? যেসব গ্রামার সাথে আ, অ, অ, ইয়, ইয়া, এ আছে, ইয়ে। আ, অ, ইয়, এ আছে, সেগুলোর সাথে বিকৃত হয়। হা থাকলে হ্যাঁ হয়ে যায়, ই আর বাচ্চা না থাকলে ইয় হয়ে যায়, তা বাক্যের শেষে আ আর ও থাকলে আ হয়ে যায়, বাকি সব অ, তাই না? কিন্তু জি এইটা স্যার। হচ্ছে লকেও উল্কেও গ্রামার যুক্ত আছে, এখানে কি কোনো চেঞ্জ হবে? না স্যার, যে কি হওয়ার কথা ছিল হালকেও। স্যার হালকাই এটা হওয়ার কথা শুনতে ছিল। যেন কেমন মানে অপরিচিত ওয়ার্ড হ্যাঁ, মনে হইতেছে। শুনতেই অপরিচিত হেল্প। লাগতেছে। হ্যাঁ, তাহলে উত্তর কত হবে বলেন? 3। 3। কেন 3 হবে? ইয়ংটা কেন রয়ে গেল বলেন তো? স্যার শোনা অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, শোনার্থ জাস্ট থুত থেকে তুল হয়, এত কিছু আপনার মনে থাকবে না। জাস্ট এটুকু মনে রাখেন, যেই থুলটা শোনার্থ প্রকাশ করবে ওটা স্বাভাবিক নিয়মে হবে। জি স্যার। তাহলে স্যার মুছে ফেললাম, হিউগেশিল মুছে অর্থ ফেললাম। বিশ্রাম করতো না স্যার? হিউগেশিল হিউগেশিল না, বিশ্রাম। উচ্চারণটা শিউগেশিল। উচ্চারণ হবে হিউগেশিল। শিউগেশিরুল। শিউ উচ্চারণটা হ ইউ হিউ থাকলে ওটা হয়ে যায় হ্যাঁ, শিউগে। আচ্ছা আচ্ছা। শিউগে শিরুল মানে এটা জানা বিশ্রামাগার, ছিল না বিশ্রাম আমার। কক্ষ। হ্যাঁ, আচ্ছা। স্ক্রিনশট দিবেন না মুছে ফেলবো? স্যার দিচ্ছি। ওকে দেন, এই জন্য অপেক্ষা করতেছি। জি স্যার, ধন্যবাদ। দিচ্ছি। 4 নম্বরে কি বলছে খেয়াল করেন, তিনখানে শূন্যস্থানের থুরুগাল ভিতরে খাজান সবচেয়ে আইমাজুল রসুল প্রসিদ্ধ, সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। বাছাই করুন। সবচেয়ে সত্যি কথা হচ্ছে শূন্যস্থান দেখলে এই প্রশ্নটা পড়া লাগে না, কারণ শূন্যস্থানে কখনো ভুল বিষয় বাছাই করতে বলে না, আর একটা বলেন। সম্ভাবনা। শূন্যস্থান মানেই সঠিক বিষয়। সঠিক বিষয়। বলছে ইউজুম ইদানিং, ইল মানে কাজ, ইল মানে কি কাজ, কাজ। ইরিয় কাজ, মান মানে বেশি, আসো মানে কারণে, মান আসো বেশি হওয়ার কারণে, নমু খুব, খুব। ধ্যাস ইদানিং কাজ বেশির কারণে খুব কিছু একটা, সুইল শিগানি বিশ্রামের সময়টা, পিয়ল্লো তেমন, পিয়ল্লো মানে হচ্ছে তেমন, পিয়ল্লো মানে কি তেমন। তেমন, অপসস না থাকার কারণে, অপ মানে না থাকা, অস মানে কারণে, মানে বিশ্রামের সময়টা তেমন না থাকার কারণে খুব ফিগন হামিদা খুব ক্লান্ত, নমু মানে খুব, ক্লান্ত। ফিগন হা মানে হচ্ছে ক্লান্ত, ক্লান্ত। বিশ্রামের সময়টা তেমন না থাকার কারণে খুব ক্লান্ত। ইদানিং কাজ বেশি হওয়ার কারণে খুব কি হতে পারে? ফাপ্পু মানে ব্যস্ত হতে পারে। শিমশিম হা মানে হচ্ছে বিরক্তিকর। না। পিয়ন হাম নিদা মানে হচ্ছে সুবিধা, সুবিধাজনক বোঝায়। হানগাহা মানে হচ্ছে অবসর মানে ফ্রি। ব্যস্ত হবে স্যার। তাহলে কোনটা হবে উত্তর বলেন তো? 1 নাম্বার। যদি ইদানিং কাজ বেশি হওয়ার কারণে খুব ফাপ্পুনিদা, নমু ফাপ্পুনিদা খুব ব্যস্ত, বিশ্রামের সময় তেমন না থাকার কারণে খুবই ক্লান্ত। হ্যাঁ, এটা মিলে। যদি উত্তর অনেকে যদি মনে করেন 3 কি দোষ করছে, 3 এর অর্থটা কিছুটা মিললো, এটা সম্পূর্ণ পুরা পুরা শূন্যস্থানটা কভার করে না। ইদানিং কাজ বেশির কারণে খুব বিরক্তিকর, এটা মিললো, ওই বিরক্তিকরের সাথে পরের লাইন যায় না। প্রথম বিশ্রামের থেকে সময় না মেলে কিন্তু থাকার লাস্টের কারণে, দিকটা মেলে না। হ্যাঁ বিশ্রামের সময় না থাকার কারণে আমি খুব ক্লান্ত। সময় না থাকার সাথে বিরক্তিকরের কি সম্পর্ক? না স্যার, সম্পর্ক নাই। সম্পর্ক নাই। নাই। সময় না থাকার সাথে বিরক্তিকরের কি সম্পর্ক নাই? জি স্যার। তাহলে উত্তর কত হবে? 1, কারণ এখানে 1। খুব ব্যস্ত, ব্যস্তর কারণে তো সময় নাই, তাই তো সময় না থাকার কারণে খুব ক্লান্ত। আমি ব্যস্ত মানে কি আমার সময় নাই, জি সেইটাই স্যার। বলছে সময় না থাকার কারণে খুব ক্লান্ত।
আর বিরক্তিকর মানে সময় নাই, ব্যাপারটা কি এরকম? এরকম না। না। ওকে, তাহলে উত্তর হবে হচ্ছে এক। 1। 5 নম্বর কোশ্চেনে যাই, কি বলছে? 5 নম্বর কোশ্চেন হচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে কথা। আচ্ছা, পরিতাও হানগুগেনুন কোরিয়াতে খ্যাসিন গিও, এই খ্যাসিন গিও মানে হচ্ছে খ্রিস্টান ধর্ম, বাট আপনার পড়া লাগবে না খ্যাসিন গিও মানে খ্রিস্টান ধর্ম। গিও দেখে বুঝবেন যে এটা কোন একটা ধর্ম, ঠিক আছে? জি স্যার। খ্যাসিন গিও মানে খ্যাসিন গিও, ধরেন খ্রিস্টান ধর্ম যেমন একটা নাম, পরীক্ষা হলে যদি এগুলো আসে, এগুলো খ্যাসিন গিও খ্রিস্ট ধর্ম, এগুলো মুখস্থ করা মানে হচ্ছে আপনার অযথা সময় নষ্ট। খ্যাসিন গিও মানে খ্যাসিন ধর্ম, শেষ। জি স্যার, কোরিয়াতে খ্যাসিন ধর্ম। খ্যাসিন ধর্ম মানে খ্রিস্ট ধর্ম, মিন্নুন বিশ্বাস করার সারামি মানুষ, খাজাং মান সবচেয়ে বেশি, মানে কোরিয়াতে খ্যাসিন গিওটা বিশ্বাস করার মানুষ কি সবচেয়ে বেশি। বেশি। থাউমুরো তারপরে ফুলগিও মানে হচ্ছে বৌদ্ধ, ফুলগিও মানে ফুলগিও একটা আরেকটা ধর্ম, আর জি স্যার। সঞ্জুগিও মানে হচ্ছে ক্যাথলিক ধর্ম। আপনি এগুলো পড়েন না, তাই এগুলো এগুলো পড়লে হচ্ছে সময় নষ্ট, কারণ এই ধর্মের নাম পরীক্ষা এগুলো অর্থ জানা লাগে না। ধর্ম গিয়ে দেখলে বুঝলে হয় ধর্ম। যে কোনো একটা ধর্ম আর কি। হ্যাঁ, বছর কোরিয়াতে সবচেয়ে বেশি বিশ্বাস করে খ্যাসিন গিও, তারপর হচ্ছে বুলগিও, প্রথম আছে খ্যাসিন গিও, তারপর দ্বিতীয়তে বুলগিও, তৃতীয়তে কি সনজুগীয়, সংযোগীয়। আর সুনিমিদা হচ্ছে বিশ্বাস করে, মানে তারপরে ফুলগিও সনজুগীয় এগুলো কি করে সুনিমিদা মানুষ বিশ্বাস করে। ইসলাম গিও ইসলাম ধর্ম, থুম ইত্যাদি, থুম খিতা দুইটা মিলে হচ্ছে ইত্যাদি, ইত্যাদি জঙ্গীয় রুল ইত্যাদি ধর্ম মিন্নুন সারাম বিশ্বাস করা মানুষ আজও জকসুনিদা খুবই কম। ইসলাম ধর্ম সহ ইত্যাদি যে ধর্মগুলো আছে এগুলো বিশ্বাস করা মানুষ খুবই কম। কম। সিনজা, সিনজা মানে হচ্ছে ধর্ম বিশ্বাসী বোঝায়, সিনজা হচ্ছে ধর্ম বিশ্বাসী। সিনজা জুঙে ধর্ম বিশ্বাসীদের মধ্যে, সিনজা জুং মানে হচ্ছে ধর্ম বিশ্বাসী বোঝায়, সিনজা বিশ্বাসী। জুঙে ধর্ম বিশ্বাসীদের মধ্যে মধ্যে। নামসং মানে পুরুষ, নামসং মানে পুরুষ, ইয়সং মানে মহিলা। নামসং বোধা পুরুষদের চেয়ে পুরুষদের চেয়ে ইয়সংই মহিলা। মহিলা মান বেশি। ধর্ম বিশ্বাসীদের মধ্যে পুরুষদের চেয়ে মহিলা বেশি। কার চেয়ে কার বেশি, এর চেয়ে ইজি ভাবে বুঝি, কে বেশি, পুরুষ বেশি না মহিলা বেশি, এটা বলেন। মহিলা বেশি। মহিলা বেশি, তার মানে পুরুষ কম। জি স্যার, পুরুষ কম। নাইগা জগন সারাম্বদা বয়স কম মানুষদের চেয়ে বয়সে বেশি মানুষদের, ফিউল মানে হচ্ছে পার্সেন্টেজ বোঝায়, ফিউল মানে হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ। আরো নবসিন্দা পার্সেন্টেজ আরো উঁচু, পার্সেন্টেজ উঁচু মানে কি বেশি। পার্সেন্টেজ বেশি। বলছে বয়সে কম মানুষদের চেয়ে বয়সে বেশি মানুষদের পার্সেন্টেজ মানে অনুপাত আরো বেশি। তাহলে বয়সে বেশি তারা বেশি না যারা বয়সে কম তারা বেশি, বলেন তো? বয়সে বেশি যারা তারা বেশি। মানে শর্টকাটাকে বুঝি, ধর্ম বিশ্বাসী কারা বেশি, বয়সে কম মানুষ না বয়সে বেশি মানুষ? বয়সে বেশি মানুষ। বয়সে বেশি মানুষ। পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। মহিলা বেশি, আবার যারা মুরব্বী বয়স্ক লোক তারাও বেশি, তাই না? জি স্যার। তারপরের লাইন বলছে খুরন্দে কিন্তু জঙ্গীয় ধর্ম খাজি, খাজি মানে হচ্ছে ধর্ম পালন করা বোঝায়, মানে ধর্ম নেওয়া। খাজি মানে নেওয়া, পড়ছেন না, নেওয়া থেকে এই খাজিটা আসছে, মানে ধর্ম নেওয়ার সারাম্বদা মানুষদের স্যার, চেয়ে। আর খাজি মানে বেগুন হয় না স্যার? খাজি মানে বেগুন হয়, খাজি মানে প্রকার হয়, খাজি মানে নেওয়া হয়। যে পড়ছেন না খাজিও দা জুসেও এনে দিন নিয়ে দিন। জি স্যার। ধর্ম নেওয়ার মানে ধর্ম পালন করার মানুষদের চেয়ে ধর্ম অম্ন না থাকার সারা মানুষ ধর্মাচরণ আরো বেশি। তার মানে যে নাস্তিক বলে আমরা যাদের কোনো ধর্ম নাই তারা কি বেশি। বেশি, মানে ধর্ম পালন করার চেয়ে ধর্ম না থাকার মানুষটাই বেশি। তাহলে কি বেশি, কি বেশি, কোনো ধর্ম মানে না পুরুষ তারা। বেশি না মহিলা বেশি বলেন? মহিলা বেশি। মহিলা বেশি। বয়স কম বেশি না বয়স মুরব্বী বেশি? মুরব্বী বেশি। তারপর ধর্ম 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 পালন করার লোক বেশি নাকি কোনো ধর্মই পালন করে এরকম লোক বেশি? কোনো ধর্ম পালন করে না এই লোকই বেশি। ওকে, একে বলছে নামসং পুরুষদের, পুরুষ সিনজা, এই সিনজা মানে কি ধর্ম বিশ্বাসী, পুরুষ ধর্ম ধর্মবিশ্বাসী। বিশ্বাসীর সংখ্যা মহিলার বিশ্বাসীদের চেয়ে হুলসিন মানে হচ্ছে অনেক, হুলসিন থ মানে হচ্ছে অনেক আরো আরো। মান বেশি। দেখি সত্য? না, ভুল। বলছে পুরুষ বিশ্বাসী মহিলা বিশ্বাসীদের চেয়েও বেশি, মানে পুরুষ বেশি। আসলে কি পুরুষ বেশি? না, মহিলা বেশি। মহিলা বেশি, ভুল। তাহলে ভুল। বলছে কোরিয়াতে সবচেয়ে বেশি ধর্ম
সবচেয়ে মানুষ বেশি সিনজা ধর্ম খাজি নেওয়ার জঙ্গীয় ধর্ম ফুলগীয়। কোরিয়াতে সবচেয়ে বেশি ধর্ম পালন করার ধর্মটা হচ্ছে কি? বুলগীয়। আসলে কোনটা? এক নম্বরে কোনটা আছে? খেসিনগীয়। বুলগিও আছে 2 নম্বরে। 2 নম্বর। 1 নম্বরে কোনটা? খেসিলগিও। খেসিনগীয়। তাহলে খেসিনগীয় অর্থ আমার জানা দরকার আছে? আপনার নাম মিলে নিতে হয়। হ্যাঁ। খেসিনগীয় মানে খেসিনগীয় মিলে নাই, তার মানে নাই, শেষ। তাহলে কি 2 সত্য না মিথ্যা? ভুল। ধর্ম না থাকার মানুষ ধর্ম নেওয়ার মানুষদের চেয়ে বেশি। সত্য? সত্য স্যার। ধর্ম না থাকার মানুষ ধর্ম নেওয়ার মানুষদের চেয়ে মানসুমিটা বেশি। সত্য? জি স্যার সত্য। আচ্ছা, এটা ভুল পাইনি। নায়িকা যখন বয়সে কম ছাড়া মানুষ সিনাং মানে হচ্ছে ধর্ম বিশ্বাস করা। সিনাং মানে হচ্ছে ধর্ম বিশ্বাস করা। সিনাং মানে হচ্ছে ধর্ম বিশ্বাস করা। এইটাও ধর্ম। সিনাং মানে হচ্ছে ধর্ম বিশ্বাস করা, মানে ধর্ম পালন করা আর কি, এরকম। ধর্ম বিশ্বাস করা। মানে ধর্মের প্রতি বিশ্বাস করা সিনাং। বয়সে কম মানুষ ধর্ম বিশ্বাস করে নেওয়ার প্রচলন অনেক বেশি। না স্যার ভুল। মানে বলতেছে বয়সে কম মানুষ মানে বাচ্চা কাচ্চারা ধর্ম বিশ্বাস করে বেশি। এটা কি সত্য? মিথ্যা স্যার। কারা? মুরব্বীরা বেশি করে, তাই না? কত জি স্যার। উত্তর? 3। 3 উত্তর হবে 3। 3। তাহলে মুছে ফেললাম। জি স্যার। রেকর্ডিং অফ করি।